1.5 কাপ আটা ও ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি চটজলদি তৈরি করে নিতে পারেন। আমি অনেক দিন পর আজকে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলেছি। প্রথমে আমি এখানে নিয়েছি আটা, আশীর্বাদ আটা নিয়েছি 1.5 কাপ মতো। এই আটাটাতে একটু 2 চামচ তেল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে সবগুলোকে ভালো করে ময়াম দিয়ে নিয়ে নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিলাম 2 চামচ বেসনটাকে দেওয়ার পরে আবারও ভালো করে মেখে নিয়ে একটু একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। নরম করে একটা ডো তৈরি করে নেওয়ার পরে এই ডোটাকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। 10 মিনিটে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে তিল, মৌরি, নারকেল, জিরা আর গোটা ধনে এই সবগুলোকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে লবণ ও হলুদ অ্যাড করে মিক্সিতে গুঁড়ো করে নিলে ভালো হবে। আমি এখানে প্রথমে অ্যাড করতে ভুলে গেছি। এখানে লেবুটা নিয়েছি, লেবুটা জলে চিপে নিয়ে এখানে একটু রেখে দিয়েছি। তারপরে আমি প্রথমেই বললাম চিনি ও লবণটাকে অ্যাড করতে ভুলে গেছি। আমি অ্যাড করে নিয়ে নিলাম, এখানে আবারও একটু গুঁড়ো করে নিলাম সুন্দরভাবে। তারপরে গুঁড়ো করে নেওয়ার পরে এখানে অল্প একটু স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্স করে এখানে বাটিতে আমি রেডি করে নিয়ে নিলাম। তাহলে এখানে লেবুর জল ও মশলাটা রেডি হয়ে গেল। এবার আটাটাকে 10 মিনিট যে রেস্টে দিয়েছি সেটাকে ভালো করে মেখে নিয়ে 2টা ডো তৈরি করে নিতে হবে। তারপরে এই ডোটাকে আমি কোনো রকম আটা না দিয়ে ভালোভাবে রুটির আকারে বেলে নিব। তারপরে যখন বেলে নেওয়া হয়ে যাবে তারপরে এখানে যে লেবুর জলটা তৈরি করে নিয়েছি সেটাকে ব্রাশের মাধ্যমে আমি এখানে সম্পূর্ণটা রুটিতে ছড়িয়ে দেব। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। তারপরে এবার মশলা দেওয়ার পালা। মশলাটা চতুর্দিকে আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। মশলাটা ছড়ানো হয়ে যাওয়ার পরে তারপরে হাত দিয়ে একটু চেপে চেপে দেব, চতুর্দিকে যেন মশলাটা লেগে যায়। এভাবে চতুর্দিকে চেপে চেপে দেওয়ার পরে ভালো করে রোল করে নিতে হবে। এভাবে রোল করে নেওয়ার পরে এটাকে পিস পিস করে কেটে নেব। একটু জল দিয়ে মুখটা বন্ধ করে দিলাম আর 2 সাইডটাকে কেটে রেখে দেব। তারপরে মাঝখানের অংশটুকুকে এভাবে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিচ্ছি। নিয়ে তারপরে 2 দিকে যে ফাঁকা অংশটা আছে সেটাকে হাত দিয়ে এরকম করে চেপে চেপে দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। তারপরে এটা যখন তৈরি হয়ে যাবে সম্পূর্ণটা তৈরি হয়ে যাওয়ার পরে এটাকে আমি এখন 30 মিনিট মতো একটু রেস্টে রেখে দেব। রেস্ট দেওয়ার পরে তারপরে 30 মিনিট পর এখানে কড়াইয়ে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে সবগুলোকে এখানে এক এক করে ছেড়ে দিচ্ছি। আমি এটাকে 2 বার ভেজে নিয়েছি। আপনারা চাইলে একবারে ভাজতে পারেন। আর অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে ভেতর থেকে মুচমুচে হবে না। আর এই স্ন্যাক্স রেসিপিটি অবশ্যই গরম গরম খেলে বেশ মজা লাগে। আপনারা বাড়িতে প্লিজ একবার হলেও ট্রাই করবেন। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন।